কয় টাকা লাভ, মানে শতকরায় আমাকে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো লিখে দিতে পারি 3 নম্বর অঙ্কটি, যে 10টি কলার ক্রয় মূল্য ছিল কত টাকা? 30 টাকা। 30 টাকা, তাই না? প্রথমে কি লেখা আছে যে 30 টাকায় 10টি দরে, তাহলে আমি লিখতে পারি যে 10টি কলার ক্রয় মূল্য ছিল 30 টাকা। আচ্ছা, তারপরে অতএব একটি কলার ক্রয় মূল্য কত? উপরে 30 দিতে পারি, নিচে 10, তাহলে সমান সংখ্যক দরে পড়লো কত? 3 টাকা দরে। 3 10 30, 3 টাকা পেলাম, 3 টাকা। এবার একটা স্টেপ শেষ। এবার আর একটা স্টেপ বলছে যে 15টি দরে সমান সংখ্যক কলা, তাও আবার 30 টাকায়। 15টি 30 টাকায়, তাহলে সেটা আবার কত করে দেখি আমরা, যে আবার আর একটা স্টেপ, আবার 15টি কলা ক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য দ্বারায় উপরে হচ্ছে কত? উপরে হচ্ছে আগের মতো 30, নিচে হচ্ছে 15, তাহলে আমি এটাকে 15 দুগুণা 30, ওকে, তাহলে 2 টাকা। তাহলে 15টি কলার দাম তখন কত? 2 টাকা। আর যখন 10টি কলার তখন 3 টাকা করে পড়ে। তাহলে প্রথম ও দ্বিতীয় লিখতে পারি 3 যোগ 2 টাকা সমান 5 টাকা, সমান 5 টাকা। এবার আবার একটা কথা বলছিল, আবার 12 টাকা। দেখো এখানে 12টি, আবার বলছে 12টি। হ্যাঁ, তাহলে আমি 12টিও লিখতে পারি। 12টি 3 স্টেপে কথা বলছে, 10টি 15টি 12টি, 10টি 15টি 12টি, তাহলে আমি লিখতে পারি অতএব আবার 12টি কলার বিক্রয় মূল্য বলছে, বিক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে আবার লিখতে পারি যে অতএব একটি কলার বিক্রয় মূল্য কত? 30 উপরে নিচে 12। হ্যাঁ, এবার টাকা। অতএব 2টি কলা, যেহেতু 2টি পেলাম, অতএব 2টি কলার বিক্রয় মূল্য কত? উপরে 30 পূরণ পাশে আছে কত? এই 2 নিচে আছে কত? 12। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু 12 আছে না 12, তাহলে 5 6 আবার কত হয়? 30, 5 6 30। আচ্ছা, তাহলে আমি এখানে পেলাম কত? 5 টাকা। তাহলে লিখতে পারি যে উভয় পক্ষে একই, এখানে আমরা উভয় একটা অ্যাকাউন্ট পেলাম, এখানে উভয় একটা অ্যাকাউন্ট পেলাম, তারা আমরা লিখে দিতে পারি যে উত্তর উভয় সমান, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। ওকে, এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটি করব। দেখো কি লেখছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 হলে 2000 টাকা 5 বছরে মুনাফা কত হবে? 5 বছরে মুনাফা কত হবে? বার্ষিক শতকরা মুনাফার হার যদি 10.50 হয়, তাহলে 2000 টাকায় 5 বছরে মুনাফা কত হবে? তাহলে আমি একটা সূত্র প্রয়োগ করতে পারি। হ্যাঁ, 4 নম্বরে, যে আমরা জানি I ইকুয়াল পি আর এন, এই সূত্রটা লিখে নিতে পারি।
পাশে রাফ করে লিখে নিতে পারি যে আই ইকুয়াল ইন্টারেস্ট ইন্টারেস্ট ফি ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু PRESENT প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য ভ্যালু, এটা মানে মুনাফা আর এটা বর্তমান মূল্য। তারপর হচ্ছে আর ইকুয়াল রেট রেট অর্থাৎ মূল্য বা শতকরা হার লিখতে পারি, শতকরা হার। তারপর n ইকুয়াল সময় দিতে পারি, এটা আমরা রাফ করে লিখে দিতে পারি। আচ্ছা, তারপরে তাহলে আমরা আসল কত আমরা পাচ্ছি এখানে যে আসল ফি ইকুয়াল 2000 টাকা আমাদের দেয়া আছে। তাহলে মুনাফার হার কত? মুনাফার হার আছে 10%, 10.50%। সমান এখানে লেখা যায় যে উপরে 10 নিচে হচ্ছে 100, এটা দ্বারা এটাই বোঝায়। আচ্ছা, তারপরে সময় কত আছে? সময় n ইকুয়াল 5 বছর, n ইকুয়াল 5 বছর, 5 বছর, এটা আমি দিয়ে রাখলাম। তাহলে আমি লিখতে পারি অতএব মুনাফা, তার মানে অতএব আই ইকুয়াল কি আছে? PRN। তাহলে আমি এইভাবে যদি বসাই, প্রথমে পি এর মান ছিল কত? 2000 টাকা, তারপর পূরণ আর মানে রেট কত পার্সেন্ট? আর মানে রেট হচ্ছে উপরে 10 পূরণ 50 নিচে হচ্ছে 100, আর পূরণ n মানে সময় 5 বছর, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি 100 আর এখানে কত? 2000। তাহলে 120-এ 2000, 120-এ 2000। আচ্ছা, এবার যদি আমি 20 দিয়ে এটাকে পূরণ দেই এবং এটাকে পূরণ দিই, তাহলে আমার আসতেছে কত? 150 টাকা, 50 টাকা, 150 টাকা আসে। 20, 10, 5, 5-20-এ। আচ্ছা, এভাবে পূরণ দিলে কত হয় আমার? 1050 টাকা। আচ্ছা, তারপরে আমার এটাই হবে কি? মুনাফা কত? 1050 টাকা, 50 টাকা উত্তর। তাহলে আমরা সংখ্যা বুঝতে পারি যে আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তাহলে পি মানে কি? আসল। হ্যাঁ, পি মানে কি? প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। আমি বলছিলাম আসল ইকুয়াল কত? 2000 টাকা আছে এখানে দেয়া। তারপরে মুনাফার হার আছে কত? আর ইকুয়াল 10%। তারপরে সময় ইকুয়াল এন ইকুয়াল 5 বছর দেওয়া আছে। তাহলে মুনাফা ইকুয়াল আই ইকুয়াল আমি লিখতে পারি যে পি আর এন, সংখ্যাও লিখতে পারি পি আর এন। তাহলে ফির মূল্য মান আছে কত? 2000 পূরণ আর মানে 10%, 100 টাকা 10 টাকা, এন ইকুয়াল 5%, তাই না? তাহলে 5-20-এ কত? 2000, আর এটাকে পূরণ যদি দেই তাহলে কত? 1050 টাকা আসে। তাহলে মুনাফা আমার কত আসে? 1050 টাকা। এটাই উত্তর।